3 দিন ধরে অপেক্ষা করেছিলাম জাস্ট এই ভিউটা পাওয়ার জন্য। তো পুরো সামনে দিয়ে মেঘ দেখো, হাত দিয়ে ছুঁয়ে দেখছি ভাই, এখান থেকে ছাঙ্গু লেকের ভিউটা দেখো। পুরো উপর থেকে জল পড়তে পড়তে পুরো বরফ হয়ে গেছে দেখো। রাত্রি তো এখানে স্নোফল হতে পারে কিন্তু। তো অনেকটা নিচে নেমে এলাম, আর নিচের পুরো রাস্তাটা একদম ব্ল্যাক আইস হয়ে আছে কিন্তু। দেখে 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 স্যার, বিভৎস ডেঞ্জারাস রোড ভাই, বাইকটা পড়েই গেল। সেদিকে বাইরে বেরিয়েছি, এই দেখো এইখান থেকে স্বর্গ মনে হচ্ছে। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো দেখতে পাচ্ছ আমরা একদম রেডি, আমাদের রেডি দেখতে পাচ্ছ, পুরো লাগেজ রেডি। তো এখন আমরা সোজা যাব পারমিট নিতে, তারপর পারমিট নিয়ে সোজা আমরা বেরিয়ে যাব নাথুলা পাস। তো ঘুম থেকে উঠতে তো অনেকটাই দেরি হয়ে গেছে, নাহলে এখান থেকে তোমাদেরকে একটা ড্রোন শট দেখাতাম। তো একদমই টাইম নেই আমাদেরকে। 10:30টার মধ্যে প্রথম যে চেকপোস্ট, 3rd মাইল চেকপোস্ট, তো ওইটা আমাদেরকে ক্রস করতে হবে। মানে তাড়াহুড়ো করে সব রেডি করে ফেললাম। তো চলো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাই। এখন টাইম 9:47। তো আমাদেরকে আবার একটু জাস্ট কিছুটা নিচে যেতে হবে আবার। তো জাস্ট কিছুটা গিয়েই পারমিটটা রিসিভ করব, তারপর রিসিভ করার পর আবার আমরা উপরে উঠে যাব। তো এখানে পেট্রোলটাও আমি ফুল করে নেব ট্যাঙ্কি। চলো, তো ভাই চলে এলাম পেট্রোল পাম্প। তো প্রথমে পুরো ট্যাঙ্কটা ফুল করে নিই, তারপর পারমিটটা রিসিভ করব। কতটা চড়াই রাস্তা দেখো, কত দূরে পড়বে বুঝতে পারছি না। पावर ऑफिस किस तरफ है? पावर ऑफिस कितना जाना पड़ेगा? कितना जाना पड़ेगा? যাকে জিজ্ঞেস করছি বলছে থোড়া আগে। এখন 10:12 বাজে। আমার মনে হচ্ছে না যে আমি নাথুলা পাস আজকে এন্টার করতে পারবো। আগে দাঁড়িয়ে আছে বললো, অনেকটা টাইম চলে গেল। মনে হচ্ছে পুরো জ্যামের মধ্যে পড়তে হবে, জানি না কি হবে। দেখতে পেয়ে গেছি, आधा घंटा लग गया ढूंढने में। वो जा सकेंगे? टाइम है? टाइम है, आप जा सकेंगे। आपका नाम क्या है? अच्छा, नंबर हम डिस्क्रिप्शन बॉक्स में डाल देंगे, ठीक है? यहाँ से फिर से नीचे जाना पड़ेगा ना? नहीं सर, आपको सीधा यही लेन लेके आप डायरेक्टली लोकेशन डाल दीजिए। हाँ डाल लेंगे हम, ठीक है। तो चलते हैं। পারমিট পুরো পেয়ে গেলাম, আর এই দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো খুবই ভালো এই দাদাটা। তো তোমরা যদি কখনো আসো এই দাদার কাছ থেকে পারমিট করে নিতে পারো। তো আমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার জন্য এই প্রবলেমগুলো হলো। এগুলো বাঁশ গাছ না কি বলো তো? এগুলো কি বাঁশ গাছ? তো এখান থেকে 3rd মাইল চেকপোস্ট, 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। তো দেখা যাক এন্টার করতে পারি কি না। আমার তো ভয় হচ্ছে, কী হবে জানি না। এখান থেকে কি ভিউটা লাগছে দেখো, ওফ। দেখতে পাচ্ছ জ্যামের মধ্যে পড়ে গেলাম। তো এখানে পুরো দেখতে পাচ্ছ অনেকটা রাস্তা ইয়েলো দেখাচ্ছে। তো এই যতটা ইয়েলো দেখাচ্ছে ততটা জ্যাম পাবো আমরা। হয়ে গেল, জানি না কি হবে। এখানে আরও হয়তো 10-15 মিনিট আমাদের চলে যেতে পারে। ও ভাই, কি রাস্তা, মাই গড। কি রাস্তা নামছি গো, কেমন রাস্তা ছিল গো এটা? আমি তো ভয় পেয়ে গেছিলাম পুরো, ভাই নেমে গেলাম। তো এই রাস্তাতে এরকম ভিউ পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ সামনে পুরো পাহাড়ের উপরে মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। দেখো ভাই কি লাগছে ভাই, দেখো শুধু দেখো। যতই উঠছি পুরো সিনারি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর হালকা হালকা হাওয়া আসছে, ঠান্ডা। এই ফিলটাই দরকার ছিল।
ऑक्सीजन है हमारे पास, कपूर चॉकलेट हाँ सब कुछ है। सब कुछ है। हम पूरा प्रिपरेशन करके निकलते हैं। इधर देना पड़ता है पेपर। हाँ हाँ हाँ। এখন টাইম 10:40, মোটামুটি আমরা 3rd মাইল চেকপোস্ট ক্রস করে গেলাম আর খুব খুশি আমি এখন। टिकट लगता है कितना? 40 चॉकलेट ऑक्सीजन दोनों का। আচ্ছা আচ্ছা। ग्लास सुपर महंगा। তো এইখানে 3rd মাইল চেকপোস্টটা ক্রস করেই পার পার্সন 20 টাকা করে লাগে টিকিটের জন্য। তো তোমাদেরকে বলে রাখি, এখনো পর্যন্ত মোটামুটি উপরের ওয়েদার ক্লিয়ার আছে বললো, আমি জেনে নিয়েছি, তো কোনো অসুবিধা নেই। তো দুদিন আগে যে পরিস্থিতি ছিল সেটা এখন নেই। এখনো পর্যন্ত আমার ভোডাফোন এয়ারটেল সবেরই নেটওয়ার্ক আছে, তো জানি না আরেকটু উপরে যাওয়ার পর থাকবে কিনা। দেখো বন্ধুরা সামনের ভিউ, এইটার জন্য আজকে 3 দিন ধরে অপেক্ষা করেছিলাম জাস্ট এই ভিউটা পাওয়ার জন্য। পাহাড়ের গায়ে গায়ে এই সবুজ গাছগুলো না দেখতে কি সুন্দর লাগছে, দেখো পুরো একই সারি ধরে গাছগুলো হয়ে আছে, দেখো নিচের দিকে, এই দেখো ভাই আলাদাই লাগছে। এই ফ্ল্যাগগুলো দেখো দারুণ লাগে, পাহাড়ে এই ফ্ল্যাগগুলো যখন ওড়ে না হাওয়ায় সব থেকে সুন্দর লাগে দেখতে। তো হঠাৎ করে দেখলাম সূর্য চলে গেছে আর এই সামনে দেখছো পুরো মেঘটা এসে পাহাড়ে টাচ হয়ে গেছে। জানি না রোদটা চলে গেল, উপরে এখনো কি ওয়েদার। মোটামুটি এখনো 36 কিলোমিটার বাকি নাথুলা পাস। এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো তোমাদেরকে দাঁড়িয়ে দেখিয়ে দিই, এই হচ্ছে পুরো মেঘে ঢেকে গেছে বলে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ পুরোটাই মেঘে ঢেকে গেছে, নাহলে হয়তো এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা দেখা যেত। মোমো মিলেগা? মোমো मोमो तो नहीं मिलेगा, नहीं मिलेगा ना? इधर तो सिर्फ चाय कॉफी। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুধু চা কফি এসব পাওয়া যাবে, মোমো পাওয়া যাবে না বলছে। তো আগে চলো, আগে গিয়ে কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। তো দেখতে পাচ্ছ ঠান্ডার জন্য আমি এই গ্লাভসটা পরে নিয়েছি, আর বন্ধু এই গ্লাভসটা পরে ক্যামেরা অন করা খুব টাফ। আর এদিকের ঘাসগুলো দেখো পুরো মনে হবে যেন পাহাড়ের গায়ে লোম বেরিয়েছে। আর এই রাস্তাটা দেখো ঘুরে দেখো এইভাবে গিয়েছে রাস্তাটা পুরো, এই যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, রোদটা কখনো আসছে আবার কখনো চলে যাচ্ছে। তো সামনেই দেখতে পাচ্ছ পাহাড়ের ভিউ, আর এই যে ওপরটা দেখছো, এই যে ওপরটা হালকা চূড়াটা একটু হালকা হালকা বরফ পড়ছে, এই যে একদম ওই ওপরে। তো এইখান থেকে আর 8 কিলোমিটার ছাঙ্গু লেক, মোটামুটি 10-15 মিনিট টাইম লাগবে। আর এই সাইডেই একদম ব্ল্যাক আইস আছে, এই যে অনেকটা ব্ল্যাক আইস গলে গিয়েছে রোদের তাপে। এখানে আর সূর্য নেই, একদম কনকনে ঠান্ডা। আর ওই ওপরটা দেখো স্নো জমতে অলরেডি শুরু হয়ে গেছে, তো আশা করছি আগে গিয়ে আরও স্নো পাবো। ফাইনালি আমরা চলে এসেছি এই যে ছাঙ্গু লেক, এই যে রোপওয়ে, এখানে রোপওয়েও আছে, এই দেখতে পাচ্ছ চামড়ি গরু দাঁড়িয়ে আছে। তো চলো আমরা হেঁটে যাব নিচে ছাঙ্গু লেকের কাছে। তো আমরা এখন আছি ছাঙ্গু লেকে, দেখতে পাচ্ছ আমার পেছনে খুব সুন্দর ছাঙ্গু লেক, আর এর অল্টিটিউড হচ্ছে 12,600 ফিট। আর এই ছাঙ্গু লেকের কিন্তু আরেকটাও নাম আছে স্তম্ভ লেক, স্তম্ভ লেক নামেও অনেকেই চেনে এটা। তো দুটো নাম এটার। আর এখান থেকে দেখো আমার পেছনে সুন্দর লেকের ভিউ।
দেখতে পাচ্ছ ও একটু ইয়াক রাইড করার জন্য উঠেছি ওই যে পেছনে, এখানে ইয়াক রাইড করে তারপর আমরা সোজা আবার বেরিয়ে যাবো নাথুলা পাস। ইয়াক রাইড করে তোমাকে কেমন লাগলো? আমার তো খুব মজা হয়েছিল, মজা করছিলাম আমি খুব। ও চেপেছে কিন্তু দেখে আমারই মজা হচ্ছে, ও বললো যে তুমি চাপবে নাকি। ভয় লাগছিল প্রথম, হ্যাঁ ওটা তো আর তারপরে আমার খুব ভালো লাগছিল ওখানে। ভালো লাগছে। তো তোমরা আসলে এখানে অবশ্যই একটা ইয়াক রাইড করো। তো ওখানে যেখান থেকে আমরা ছাঙ্গু লেক এন্টার করলাম, তো ওইখানে কিন্তু রেট অনেক বেশি, ওখানে 1200 টাকা বলছে, আর এখানে 100 টাকায় দেখো ইয়াক রাইডও হয়ে গেল আর ফটো তোলাও হয়ে গেল আমাদের। একটা ভিডিও বানানো হয়ে গেছে, একটা রিল হয়ে গেছে আমাদের, ছোট করে। হ্যাঁ চলো আমরা এবার সোজা যাব একদম নাথুলা পাস। তো এই যে জলের উপর হালকা হালকা বরফ পড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখন টাইম 1টা, তো বেরোচ্ছি এখান থেকে ছাঙ্গু লেক থেকে। তো এখান থেকে নাথুলা পাস আর 17 কিলোমিটার। তো অনেকেই বলছে 1টার পর বন্ধ করে দেয়, তো জানি না কি হবে। চলো যাওয়ার পরেই তারপর দেখছি কি হয়, ভগবানকে ডাকি যেন খোলাই থাকে। আর যেতে যেতে তোমরা এই ছাঙ্গু লেকের ভিউটা একটু এনজয় করে নাও। ভাই এখান থেকে ছাঙ্গু লেকের ভিউটা দেখো, ও মাই গড কি লাগছে। চলো আমরা সামনেটা দেখতে পাচ্ছি কিন্তু পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে, দেখো এই দেখো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো এদিকটাও দেখতে পাচ্ছ মেঘ ভেসে বেড়াচ্ছে। এই দেখো বন্ধু সামনে পুরো মেঘটা ভেসে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, দেখো এই নিচে থেকে আসছে। এদিকটা ঘুরে গেলে আরো তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো ডান দিকটা কি লাগছে ভাই। ভাই যত কষ্ট সব দূর হয়ে গেল, পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে দেখো পুরোটাতে। ওইখানে আমরা মেঘে হাত দেবো, চলো। ওই দেখো সামনেটা দিয়ে পুরো মেঘটা ভেসে আসছে উপরে, ধোঁয়ার মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ জাস্ট কিছুক্ষণ আগেই একরকম ভিউ ছিল আর পুরো চেঞ্জ হয়ে গেল, দেখো পুরো সিনারি চেঞ্জ, পুরো পুরো মেঘে ঢেকে গেছে জায়গাটা। এই দেখো সামনে দিয়ে মেঘ, এই দেখো মেঘে হাত দাও, মেঘে হাত দাও, মেঘে হাত দাও, দেখো এই দেখো পুরো সামনে দিয়ে মেঘ, দেখো হাত দিয়ে ছুঁয়ে দেখছি। ও মাই গড, পুরো মেঘের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি, দেখো এই দেখো আমি ক্যামেরা বন্ধই করছি না, দেখো এই সামনে দেখো, ও কি মজা দেখো। এটা কিন্তু সত্যি বন্ধু দেখার মতো, দেখো পুরো মেঘ উঠছে। দেখতে পাচ্ছ দুটো সাইডে আমরা স্নো পেয়ে গেছি, এই যে দেখো প্রচণ্ড ঠান্ডা। তো ফাইনালি আমরা এখন আছি নাথুলা পাসে। তো দেখতে পাচ্ছ যে এই সিঁড়ি দিয়ে পুরো ওপরে উঠতে হবে আর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, অনেকগুলো সিঁড়ি আছে। তো ভাবছি এখানে বসে একটু খাওয়া দাওয়া করি। তো সকাল থেকে কিছু এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে তারপর ধীরে ধীরে ওপরে উঠবো। তো এই যে দেখতে পাচ্ছ রোল নিয়েছি, রোল আর এটা কি জানি না। তো চলো খাওয়া দাওয়া করে তারপর আবার ওপরে যাব। আমরা এখন আছি নাথুলা পাসে, 14,140 ফিট। আর এই যে দূরে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে চীনের বর্ডার আর আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, খুব অক্সিজেনের প্রবলেম, শ্বাসকষ্ট হচ্ছে। এই বলো এখান থেকে একজন পড়ে গেছিল, একটু আগে এখান থেকে একজন নিচে পড়ে গিয়েছে। তো ঠিক আছে, বেশি রিস্ক নিয়ে লাভ নেই, আমার দেখা হয়ে গেছে। আর এই যে ওপরে যাবো ভেবেছিলাম, এই যে ওপরে, তো ওপরে যাওয়ার পুরো বন্ধ হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি এখান থেকে নেমে যাই। নাথুলা পাস থেকে জাস্ট কিছুটা আসার পরেই আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি। আর এই পেছনে দেখতে পাচ্ছ পেছনের ভিউ, আর এই সাইডটা দেখো জাস্ট পুরো ওপর থেকে জল পড়তে পড়তে পুরো বরফ হয়ে গেছে, দেখো। এই দাদারা মালদা থেকে। তো আমরা এখান থেকে পুরো নাথাং ভ্যালি পর্যন্ত
একসাথে রাইড করব। তো চলো, এখানে বেশি টাইম নষ্ট করব না। আর দেখো এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমার কেমন লাগলো বলো এই জায়গাটা? দারুণ দারুণ, দারুণ, অনেক এনজয় করলাম, অনেক অনেক। খুব এনজয় করছি এখানটায়। তো উপরে তো বেশিক্ষণ থাকতে পারলাম না ওয়েদার খারাপের জন্য, এখানে এসে একটু এনজয় করছি। এই দিনগুলো চলে গেলে বন্ধু আর পাওয়া যাবে না। জাস্ট আর কিছুটা নিচে নেমে গেলেই আর এগুলো দেখতে পাবো না। আর এইখান থেকে দেখো তোমাদেরকে একটা লেক দেখাই। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে লেকটা, এটা হচ্ছে হাঙ্গু লেক। নিচেটা ছিল ছাঙ্গু লেক আর এটা হাঙ্গু লেক। আর বন্ধু ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে চেকপোস্ট থেকে আমাদেরকে গোপ্রো অ্যালাউ করেনি, গোপ্রো খুলে দিতে বলেছিল, যার জন্য আমরা খুলে দিয়েছিলাম। তো ওখান থেকে আমরা নিচে নেমে এসে কিছুটা আসার পর আবার আমি গোপ্রো লাগিয়েছি। তো উপরে এখন এই মুহূর্তে গোপ্রো অ্যালাউ করছে না, এমনকি ওখানে ভিডিও করতে দিচ্ছে না। তো তবুও আমি তোমাদেরকে যতটা দেখাতে পেরেছি দেখিয়েছি। তো আমরা এখন যেখানে আছি এখান থেকে নিউ বাবা মন্দির আর 4 কিলোমিটার, আর কুপুপ ভিলেজ আর 6 কিলোমিটার। মোটামুটি জানি না কতক্ষণ টাইম লাগবে। যাই হোক, এখন এই ভিউটা দেখো, ভিউটা অলরেডি ওয়েদার কিন্তু খারাপ হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 2:44। তো দেখতেই পাচ্ছ এখানের ওয়েদার কেমন। তো যাই হোক ভাই, দারুণ লাগছে কিন্তু। আমরা ফাইনালি চলে এসেছি নিউ বাবা মন্দির। এই যে দেখতে পাচ্ছ এটা নিউ বাবা মন্দির। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। আমরা এখন আছি 13,000 ফিট উপরে নিউ বাবা মন্দিরে। আর এই যে দেখো আমার সামনে বাইক, আর এই যে দেখো পুরো জায়গাটা, আর এই যে বাবার মন্দির। তো চলো তোমাদেরকে ওখানে ভেতরে গিয়ে দেখাই। আর হালকা হালকা স্নোফল হচ্ছে, কিন্তু তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না অতটা। তো চলো এখানে বেশি দেরি করব না, চলো তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিই, তারপর এখান থেকে আবার বেরিয়ে যাব ওল্ড বাবা মন্দির। তো দেখতে পাচ্ছ এই যে এটা অফিস রুম, আর এটা হচ্ছে লিভিং রুম। তো এই দেখো, এই যে দেখে নাও নিউ বাবা মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি। তো এখান থেকে কুপুপ ভিলেজ আর 4 কিলোমিটার। ভ্যালিটা কি লাগছে দেখো। আমরা যেটা এখন ক্রস করছি এটা হচ্ছে কুপুপ ভিলেজ। তো এখান থেকে আর ওল্ড বাবা মন্দির 6 কিলোমিটার। হ্যাঁ, এটা কুপুপ লেক। তো দেখতে পাচ্ছ এই যে নিচে আমাদের কুপুপ লেক, আর এরকম চারপাশের ভিউ। আর এই দেখো এইখানটায় লেখা আছে আই লাভ কুপুপ। তো চলো, এইখান থেকে স্বর্গ মনে হচ্ছে। ও মাই গড, তোমরা জাস্ট ভিউটা দেখে এনজয় নাও। এরকম কিছু কিছু জায়গা দেখো হালকা ব্ল্যাক আইস হয়ে গেছে। হ্যাঁ, আর স্নো দেখো বন্ধু, এইদিকে স্নোতে পুরো ভরা। প্রচণ্ড ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দির। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,123 ফিট ওপরে অবস্থিত, যা বাবা হরভজন সিং মন্দির নামে জানি, যিনি 1968 সালে পূর্ব সিকিমের নাথুলা গিরিপথের কাছে রহস্যজনকভাবে মারা যান। বিশ্বাস করা হয় মৃত্যুর পরেও তিনি তার সহযোদ্ধাদের স্বপ্নে দেখা দিয়ে শত্রুদের আক্রমণের সম্পর্কে সতর্ক করতেন।
এবং তাদের সুরক্ষা দিতেন। তার স্মৃতিকে সম্মান জানাতেই দুটি মন্দির তৈরি করা হয়। একটি নিউ বাবা মন্দির নামে পরিচিত, আর একটি ওল্ড বাবা মন্দির নামে পরিচিত। তো ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে, তো ওকে একটু অক্সিজেন দিয়ে দিই। ঠিক লাগছে একটু? হ্যাঁ, তো এরকম পাহাড়ে এলে একটু ওর প্রবলেম হয়, তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। তো এখন আমাদেরকে অনেকটা নিচে নামতে হবে। কফিটা খাওয়ার পরে আমার একটু ভালো লাগছে। হ্যাঁ, ওর তো একটু অবস্থা খারাপই হয়ে গেছিলো। খাও খাও, তুমি আরামসে খাও, কোনো চাপ নেই। এখানে ওল্ড বাবা মন্দিরে এখানে সামনেই ক্যাফেতে যে দেখতে পাচ্ছ মোমো নিয়েছি আর কফি নিয়েছি। তো এখানে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবো। সেই সকাল থেকে বেরিয়েছি, প্রচণ্ড খিদে লেগে গেছে, তো এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার রাইডটা শুরু করবো। এখান থেকে আমরা বেরোচ্ছি, এখন টাইম 3:58। তো এই যে দাদারা, এই দাদারাও আমাদের সাথেই আছে। তো ওখানে আমাদের রুম নেওয়া নেই, তো জানি না ওখানে রুম পাবো কি না, তো দেখা যাক। এই দাদাদেরও রুম নেওয়া নেই, তো যেখানে থাকবো একসাথেই থাকবো। আর ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তো ধীরে ধীরে আমাদেরকে নিচে নেমে যেতে হবে। এখান থেকে নাথাং ভ্যালি মোটামুটি 4-5 কিলোমিটার নিচে যেতে হবে, গেলে আমরা নাথাং ভ্যালিতে পৌঁছে যাব। আর একটা রাস্তা ছিল 11 কিলোমিটার ঘুরে যাওয়ার, তো সেটাতে যাওয়ার রিস্ক নিলাম না, তো এটা দিয়ে যাচ্ছি। আর এটার রাস্তাও ভালো আর ভিউটাও ভাই দারুণ। সামনে ব্ল্যাক আইস আছে, এখানটা দেখতে পাচ্ছি হালকা হালকা ব্ল্যাক আইস। তো ব্রেক এখানে একদমই ধরা যাবে না। তো এটা কিন্তু আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এটা আরও জমে যাবে, তখন কিন্তু বাইক চালানো খুব টাফ হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু খুবই বেশি হয়, পুরোটাই ইঞ্জিন ব্রেকিং, আর কিচ্ছু না, নড়বে না কিন্তু। টোটালি একদম ইঞ্জিন ব্রেকিং জাস্ট, আর কিচ্ছু না। চলো ধীরে ধীরে, কোনো চাপ নেই, পুরোটাই ইঞ্জিন ব্রেকিং। এইসব জায়গাতে বন্ধু তাড়াহুড়া করলেই কিন্তু পড়তে হবে, তো তাড়াহুড়ো একদমই করা যাবে না। চলো বেরিয়ে গেছি, এগুলোই সারা লাইফ মনে থাকবে, এগুলোই মেমোরি হয়ে থাকবে। পুরো মেঘ ভাসছে এই জায়গাটা। দেখো এই দিকটা, এই ঘাসের মধ্যে দেখো ফুলের মতো লাগছে, সাদা ফুলের মতো। এগুলো কিন্তু ফুল না, এগুলো পুরো আইস জমে গেছে, স্নো জমে গেছে ওতে। এই যে দূরে দেখতে পাচ্ছি সম্ভবত নাথাং ভিলেজ, পুরো মেঘ ভাসছে। হ্যাঁ, এটাই নাথাং ভিলেজ। এই যে সামনে দেখতে পাচ্ছি, এই যে দূরে, এটাই সম্ভবত নাথাং ভিলেজ। ভিলেজে যা, হ্যাঁ এটাই ভিলেজে যাওয়ার জন্য মনে হচ্ছে নিচের রাস্তাটা নিতে হবে। হ্যাঁ মনে হচ্ছে, বুঝতে পারছি না তো। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করে নিলে ভালো হয়। সব দিকে বাইক ঘুরিয়ে নিয়ে বসে ভালো, জিজ্ঞেস করে নিলে ভালো হবে। यही नाथंग विलेज है? नाथंग विलेज नाथंग विलेज नीचे यही है? और नीचे वाला रास्ता है, नीचे वाला? ये वाला। अच्छा अच्छा, थैंक यू। এই নিচে এই রাস্তাটাই হচ্ছে নাথাং ভিলেজের রাস্তা। আমার হাতটা পুরো একদম চিনচিন চিনচিন করছে জানো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। ওখানে গিয়ে রুম নিয়ে হাতটা একটু আগুনে সেঁকে নেওয়া। সত্যি কিন্তু ভাই, যাই হোক, কষ্ট করে এসেছি এত দূর। নাথাং ভিলেজটা কিন্তু দারুণ লাগছে, বলো ভিলেজটা কিন্তু দারুণ লাগছে। পুরো একদম ভ্যালিতে, ভ্যালির মধ্যে পুরো। রাত্রিতে এখানে স্নোফল হতে পারে কিন্তু। হ্যাঁ, রাস্তাতে এখনই স্নো হয়ে গেছে। এখানে তো ব্ল্যাক আইস গো। তুমি নেমে যাবে? ব্ল্যাক আইস আছে কিন্তু, রিস্ক হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে, নেমে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটাতেই আছে। তুমি আস্তে আস্তে চলো। হ্যাঁ, তুমি এগিয়ে চলো, আস্তে আস্তে এগিয়ে চলো। দেখো আগে, আস্তে আস্তে এগিয়ে চলো। দেখে 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 স্যার। তো ফাইনালি নেমে গেছি, আর মনে হচ্ছে ব্ল্যাক আইস নেই। বলছি আস্তে আস্তে চলো, নেমে যাওয়াটাই বেস্ট হবে। এখান থেকে নেমে তো যাচ্ছি, কিন্তু ওঠাটাও কিন্তু চাপ হয়ে যাবে আমার যেটা মনে হচ্ছে। এই তুমি আস্তে আস্তে আসো, অসুবিধা হয়নি তো কিছু? ঠিক আছে। দূর থেকে যতটা ভালো লেগেছিল, অ্যাকচুয়ালি কিন্তু ভালো, কিন্তু প্রচণ্ড ব্ল্যাক আইস। তো চলো আস্তে আস্তে ইঞ্জিন ব্রেকিংয়ে নামি। গোপ্রোর ব্যাটারি কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে, এই যে ভ্যালি। তো চলো, পুরোটাই ব্ল্যাক আইস রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবেই আমাদেরকে আস্তে আস্তে নেমে যেতে হবে। তো অনেকটা নিচে নেমে এলাম, হচ্ছে আমার বাইক দাঁড়িয়ে আছে। এদিকে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম কিছুটা, তো এটা বন্ধ। আর নিচের পুরো রাস্তাটা একদম ব্ল্যাক আইস হয়ে আছে, কিন্তু সেই ব্রিজ দিয়ে আমাদেরকে ঘুরে যেতে হবে। বিভৎস ডেঞ্জারাস রোড ভাই। ও ও গড, বাইকটা পড়েই গেল। পুরোটাই ব্ল্যাক আইস। তো আমি রুমে গিয়ে আগে ভাবলাম যে না, একটু দেরি হয়ে গেলে তো কিছু দেখা যাবে না এখানে, তো আগে তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই, তারপর কালকে তো তোমাদেরকে একদম ভালো করে দেখাবো। এই যে এটা দাদার বাইক, যে দাদা আমাদের সাথে এসেছিল, আর তার পাশে এই যে দাঁড়িয়েছে আমার বাইক, তারপর ওই সেই দাদাদের বাইক। মানে চারপাশের ওয়েদারটা দেখো। তো আমরা যদি কিছুক্ষণ আর দেরি করে দিতাম, তো আমরা পুরো রাস্তায় ফেসে যেতাম। এই দেখো, এই হচ্ছে নাথাং ভিলেজ, পুরো একদম দেখতে পাচ্ছ, পুরো মেঘে ঢেকে গেছে জায়গাটা, দেখো। তো দেখলে বাইরের ওয়েদার কেমন, পুরো একদম চারপাশটা মেঘে ঢেকে গেছে। সত্যি কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। এই দেখো, ও তো আগুন সেকতে শুরু করে দিয়েছে অলরেডি। আন্টি আমার জন্য সমস্ত বলে দিয়েছে, আগে আগুনটা জ্বেলে দিই। ভাই আপনার নাম क्या है? তেনজি হাই কর দো। আমরা এখনো রাইডিং জ্যাকেটও খুলিনি, প্রচন্ড ঠান্ডা বাইরে। যে আমাদের আঙ্কেল, এই আঙ্কেলের সাথেই রাস্তাতে দেখা হয়েছিল। আঙ্কেলের সাথে কথা বলার পর আঙ্কেল বললো আমার হোমস্টেতে থাকার জন্য। তো আঙ্কেলই আমাকে ডেকে নিল। আঙ্কেল आपका नाम बताइए। रागपा शर्मा। अच्छा, आपका उम्र कितना होगा? मेरा 75। 75? हाँ जी। 75 বয়সেও আমার ভারী ভারী ব্যাগগুলো নিয়ে
রুমে এলো, সত্যি ভাবতে অবাক লাগে। চলে এসেছি আন্টির এই কিচেনে, ব্ল্যাক টি বানাচ্ছে আন্টি। তো আজকে যেই দাদাদের সাথে রাইড করেছিলাম, তো সেই দাদাদের সাথে দেখা করার জন্য চলে এসেছি। জাস্ট আমার হোমস্টের পাশেই এই দাদাদের হোমস্টে। তো সবাই মিলে একটু এখানে আড্ডা দেবো। এই যে দেখো দাদা, হাই করে দাও সবাই। এই দেখো সবাই আছে। আচ্ছা দাদা, সবাইয়ের নামগুলো আমার একদম মনে নেই। দাদা দাদা তোমার নামটা কি? আমার নাম মেহবুব, মেহবুব। কোথা থেকে রাইডটা করছো? মালদা থেকে। মালদা থেকে। আর দাদা তোমার? আমার নাম কাসেম ফ্রম মালদা। আর দাদা? আমার তো অ্যাডভেঞ্চার খোঁজে রিয়ান্স। নামটা? রিয়ান্স। আচ্ছা, নামটা রিয়ান্স। রিয়ান্স। আচ্ছা, ওই দাদা? বাপন সাহা। তো চলো আমরা সবাই মিলে আড্ডা দেবো, আর বাইরেও বেরোবো, তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা আজকে আমরা কেমন। সবাই মিলে সোনো ওয়াক করবো। সোনো ওয়াক এখন বাইরে তো ভীষণ টর্চ বরফ লাইট নিয়ে পড়ে গেছে। এই দেখো টর্চ লাইট নিয়ে চলে এসেছি, এবার বাইরে যাবো, সবাই মিলে এনজয় করবো। স্নো খুঁজবো টর্চ নিয়ে। খুঁজবো না, একদম বেরোলেই দেখতে পাবে বাইরে। সত্যি কথা বলতে দাদাদের সাথে এসে আমি অনেক হেল্প পেয়েছি। এই দাদা না থাকলে আমি খুব বিপদে পড়ে যেতাম, তোমরা তো দেখলেই। তো আমরা এখন বাইরে গিয়ে এনজয় করবো। না না এনজয় না, প্রথমে আমরা পপকর্ন খাবো আর তার সাথে চা হবে আমাদের। সো এটা একবার হয়ে যাক। এইদিকে এই যে দাদাদের চলে এসেছে পপকর্ন, এই যে চা। তো চলো একদম চা আর পপকর্ন খেয়ে তারপর বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চাটা বানাবো। হ্যাঁ, তখন প্রচুর গরম ছিল, জাস্ট 1 সেকেন্ড রাখতে চা ঠান্ডা। হ্যাঁ, বাইরে কিন্তু প্রচুর মানে ঠান্ডা, মানে একদম সঙ্গে গরম খাওয়ার কিন্তু ফিলে খেতে তো সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এটা ঠিক কথা। মুখে দেওয়া মাত্র কিন্তু ঠান্ডা। এখন টাইম হচ্ছে 7:08। দেখতে পাচ্ছ সবাই মিলে বাইরে চলে এসেছি। এই যে এবার ধীরে ধীরে রাস্তার দিকে যাব। এই দেখো, বুঝতে পারছো বাইরে কেমন ঠান্ডা। কত টেম্পারেচার হতে পারে? -3। হোমস্টে দিকে বাইরে বেরিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো জাস্ট হোমস্টের বাইরে। এই দেখো কোথাও কেউ নেই, শুধু আমরাই বেরিয়েছি। তো এখানে আমরা ভালো করে জায়গাটা এক্সপ্লোর করছি রাত্রিতে। এখন টাইম 7:30। পুরোটা দেখো কি অবস্থা। এগুলো বরফ। লবণ ছিটে গেছে কেউ। গাড়িটা পুরো প্লাস্টিক দিয়ে মুড়ে রাখি। কোনটা? ওই 4 চাকাটা। হ্যাঁ, এই দেখো আমাদের পুরো টিম, এই দেখো। তো দেখতে পাচ্ছ আমাদের একদম গরম গরম খাবার এসে গেছে। তো চলো চটপট আমরা খেয়ে নিই। প্রচণ্ড খিদে লেগে গেছে, সারাদিনে তো আজকে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, তোমরা তো দেখেইছ। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের সাথে রুমে গিয়ে বাকি কথাগুলো বলছি। তো এখন টাইম 9:14। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে। এই যে রুমের অবস্থা দেখতে পাচ্ছ এরকম। আর ছোট্ট রুম, বেশি বড় রুম না, এটা হোমস্টে, যেহেতু হোমস্টেগুলো এরকম ছোটোই হয়। আর ছোট হলে ভালো কি বলো তো, মানে গরমটা ভালো হয়। আর ও তো পুরো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ। তো তোমরা তো আজকে ভিডিওটা দেখলে, ওর খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, ওর অক্সিজেন দিতে হয়েছিল। তো ওর খাওয়া দাওয়া করার পরে ও বললো যে না আমি ঘুমিয়ে পড়বো। যেই হোমস্টেতে আছি এই হোমস্টের সব মেম্বার প্রচুরই ভালো একদম। আমার এখানে এসে একবারও মনে হয়নি যে আমি কোনো অচেনা জায়গায় এসেছি। তোমাদেরকে আমি একটা রেকমেন্ড করবো, তোমরা যদি কখনো এখানে আসো তো আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা এসে এখানে একদিন টাইম কাটাতে পারো, ভালো লাগবে। তো আজকে তো দেখলে আমরা প্রচুর এনজয় করলাম। মানে এতদিন যে রাইড করেছি সবথেকে সেরা রাইড আমি বলবো, এই রাইডটা সেরা রাইড, মানে ভীষণ এনজয় হলো। তো তোমরাও ভিডিওটা দেখে বুঝতে পারলে যে হ্যাঁ আমরা কতটা এনজয় করেছি। আর আশা করি তোমাদেরও দেখে খুবই ভালো লাগলো ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমাদের এই বাকি সিরিজগুলোতে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কাল আমরা যাব এখান থেকে সিল্ক রোড। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট এপিসোডে। চলো, গুড নাইট, বাই বাই।